আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি ২০২৬ নিয়ে যারা চিন্তায় আছো, কোন পজিশনে কোন বিশ্ববিদ্যালয় আসতে পারে অথবা কোন পজিশনে কোন বিশ্ববিদ্যালয়কে চয়েস লিস্টে রাখা রিয়েলিস্টিক হবে, আজকে আমরা তোমাদের জন্য কথা বলবো। তো চলো দেরি না করে আমরা আমাদের মেইন ডিসকাশনে চলে যাই। তো এখানে আমি ইউনিভার্সিটি গুলোকে হচ্ছে ৩টা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে এ ক্যাটাগরি, একটা বি ক্যাটাগরি অ্যান্ড একটা হচ্ছে সি ক্যাটাগরি। আমরা প্রথমে এ ক্যাটাগরি নিয়ে কথা বলি। এই ইউনিটে যাদের মেরিট ১ থেকে ৫,০০০ এর মধ্যে থাকবে তারা হচ্ছে এই ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোকে চয়েস লিস্টে রাখতে পারো। তো এই ক্যাটাগরিতে আমরা যাদেরকে দেখতেছি তারা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, যশোর বিজ্ঞান প্রযুক্তি। এই ইউনিভার্সিটি গুলোকে তোমরা চয়েস লিস্টে রাখলে আশা করা যায় এখান থেকে তোমরা একটা সাবজেক্ট পাবা ইনশাল্লাহ। এরপর আমাদের আসতে হচ্ছে বি ক্যাটাগরি ইউনিভার্সিটি, যাদের মেরিট ৫,০০০ থেকে ৮,০০০ এর মধ্যে। তোমরা হচ্ছে বি ক্যাটাগরি গুলোতে ফোকাস করবা অ্যান্ড চাইলে একটা দুইটা এই ক্যাটাগরি ইউনিভার্সিটিও রাখতে পারো বা এনি চান্স যদি কোনোভাবে সাবজেক্ট চলে আসে সেই ক্ষেত্রে। বাট তোমাদের মেইন ফোকাসটা হবে হচ্ছে বি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি, জাতীয় কবি কাজী নজরুল, পাবনা বিজ্ঞান প্রযুক্তি, বেগম রোকেয়া, তারপর হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। আর এখানে যেটা দেখতে পারবা একটা এক্সেপশন, সেটা হচ্ছে যেটা আমাদের গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি ছিল সেটা এখানে রাখা হয়েছে। তো এটাকে বি ক্যাটাগরিতে রাখার রিজন হচ্ছে এটা যেহেতু ঢাকার কাছাকাছি অ্যান্ড এখানে সায়েন্সের খুব ভালো ভালো সাবজেক্ট থাকার কারণে সায়েন্সের স্টুডেন্টরা এদিকে আর কি একটু ঝুঁকতেছে। তো সেক্ষেত্রে তোমরা এই ইউনিভার্সিটিটাকেও চয়েস লিস্টে রাখতে পারো যাদের মেরিট ৫ থেকে ৮,০০০ এর মধ্যে আছে। এরপর লাস্টলি আমাদের সি ক্যাটাগরির ইউনিভার্সিটি, যাদের মেরিট ৮,০০০ থেকে ২০,০০০ এর মধ্যে আছে তারা এই সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে পারো। এখন এখানে কথা হচ্ছে ২০,০০০ পর্যন্ত মেরিট নাও যাইতে পারে, আবার যাইতেও পারে। সো এখানে একটা চান্সেস থাকতেছে, সেই জন্য আমি বলবো যে যেহেতু এটা আমাদের লাস্ট এক্সাম, এরপর আর কোনো এক্সাম নাই, সো যাদের মেরিট আছে ২০,০০০ এর মধ্যে তোমরা জাস্ট অ্যাপ্লাই করে রাখতে পারো। যদি বাই এনি চান্স কোনো সাবজেক্ট চলে আসে তাহলে তো অনেক ভালো।